যাচ্ছি পরের সংবাদে। গাছ চোরদের দৌড়াতে উজাড় হচ্ছে নওগাঁর ধামিরহাট আলতাদিঘির বন। রাতে দিনে বনের গাছ কেটে নিচ্ছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে উজাড় হচ্ছে বন। বনের বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিকের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তা তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দেখুন শফিক ছোটনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ধামইরহাটে আলতাদিঘি প্রাকৃতিক শালবন সহ সামাজিক বনায়ন প্রায় ৩,০০০ একর। মেহগনি, আকাশমণি, গামার, জামরুল সহ প্রায় ২৫০ প্রজাতির বনজ ও ফলদ গাছের সারি এখানে। বনের বাইরের অংশে থাকা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দিনে রাতে পুরো বন উজাড় করছে গাছ চোরেরা। তারপর কাটাগুড়ি আড়াল করতে লাগিয়ে দেয়া হচ্ছে নতুন গাছ। এই যে মোটাটা কাটে ফেলেছে, অবশ্যই উপকারভোগীর এখানে কিছু সুবিধা আছে, তো তারা গ্রহণ করবে, তা না করে রাতের অন্ধকার গাছ কেটে তছনছ। স্থানীয়রা বলছে, বন বিভাগের এক শ্রেণীর অসাধু কর্মচারীর যোগসাজশে সামাজিক বনায়নের মূল্যবান গাছ চুরি যাচ্ছে। এজন্য স্থানীয় বন কর্মকর্তার উদাসীনতা ও প্রশ্রয়কে দুষছেন তারা। গাছ কেটে কেটে সর্বনাশ করে দিচ্ছে, আমরা গাড়ি আটকাচ্ছি, ও বলতেছে গাড়ি ছাড়ে দাও, কল কাটি আমার হাতত, লোক বক্কর আমার লোক, সমস্যা নাই। লক্ষণ বাবুরা আরো 15-20 জন দালাল আছে, এই দালাল দ্বারা এই বাগানগুলোকে উজাড় করা হচ্ছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। গাছই হলো না গাছ কাটলো, এরা এগুলো গাছ নাকি? আসলে তখন ডিপার্টমেন্ট দেখবে। এর আগেও তো আমার বিরুদ্ধে করা অভিযোগ হয়েছে। নওগাঁর সামাজিক বনায়নের গাছ চুরি গেলেও এর সাথে বন বিভাগের কর্মচারীদের যোগসাজশ মানতে নারাজ রেঞ্জ কর্মকর্তা। নলেজের বাইরে কেউ যদি কোনো অপরাধ করে, কোনো ব্যক্তি যদি কারো নাম ভাঙিয়ে কোনো কিছু করে, সেটা দায় তার উপরে বর্তাতে পারে না, এবং এটার দায় আমরা বন বিভাগ নিব। পাইকবান্ধা রেঞ্জের আওতায় প্রায় ৪,০০০ একর জমিতে রয়েছে সামাজিক বনায়ন। এছাড়া আলতাদিঘি শালবন জাতীয় উদ্যান সহ দুটি প্রাকৃতিক বনও রয়েছে এখানে। যথাযথ পদক্ষেপ না নিলে এই বনগুলো উজাড় হবার সম্ভাবনা রয়েছে, এমনটি আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।